ঝিনাইদহে জাতীয়বাদী ছাত্রদলের পক্ষ থেকে শোক র্যালি পালিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচি অংশ হিসাবে বুধবার ঝিনাইদহ জেলা ছাত্রদলের পক্ষ থেকে শোক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি ঝিনাইদহের বিএনপির কার্যালয়ের সামনে থেকে সকাল 11টায় শুরু হয়ে র্যালিটি পায়রা চত্বর ঘুরে কেসি কলেজ হয়ে বিএনপির কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলার ছাত্রদলের নেতারা। ছাত্রদলের নেতারা বলেন, পিলখানায় বিডিআর বিদ্রোহী নামে দেশি বিদেশি ষড়যন্ত্রে সেনাবাহিনী অফিসার হত্যা, লগি বৈঠার তাণ্ডব, শাপলা চত্বরের রাতের অন্ধকারে অসংখ্য আলেম ও মাদ্রাসার ছাত্রদের গণহত্যা, বিগত 15 বছরে খুন, গুম, রাষ্ট্রীয় বাহিনীকে দানবে পরিণত করা, হেফাজত, নির্যাতন ও হত্যা, কোটা সংস্কার আন্দোলনে নৃশংস গণহত্যার কথা তুলে ধরে শেখ হাসিনার ফাঁসির দাবি করেন তারা। আপনারা জানেন, খুনি হাসিনা অলরেডি দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু সে পালিয়ে যেয়েই ক্ষান্ত হননি। সে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সমাজের উপর নির্বিচারে হত্যা এবং বিভিন্ন বাড়ি ঘরদোর দখল, মন্দিরে হামলা, তারা গুপ্ত হামলা চালিয়ে যাচ্ছে। সেই সবের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রত্যেকটা জায়গায় আমরা পাহারা বসিয়েছি, প্রত্যেকটা অলিতে গলিতে পাহারা বসিয়েছি, যাতে এই গুন্ডা ছাত্রলীগ, আওয়ামী লীগ আবার একত্রিত না হয়, আবার এই ঝিনাইদহ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। এই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। ঝিনাইদহ এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। খুনি হাসিনার কোনো প্রেতাত্মা বাংলাদেশে থাকবে না, এই শপথ নিয়েছি আমরা। এবং ঝিনাইদহে আপনারা দেখেছেন, গোপালগঞ্জ এবং সে গোপালগঞ্জের ডিসি, সে আওয়ামী লীগের জেলা আওয়ামী লীগের ভূমিকায় ছিল। আমাদের ছাত্রদের উপরে নির্বিচারে গুলির হুকুম দিয়েছিল সেই ডিসি, আমরা তাকে অপসারণ করেছি। এবং আমরা ঝিনাইদহে যত দুর্নীতিবাদ অফিসার আছে, দুর্নীতিবাজ কর্মকর্তা আছে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশানে যাব। এবং যারা এখনও বিভিন্ন দখলদার প্রেতাত্মা হিসেবে ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তাদেরকে ধরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান, আগামী রাষ্ট্রনায়ক, আমাদের নির্দেশনা দিয়েছে আমাদের শান্ত থাকা। আমরা শান্ত আছি, যার কারণে এখনও কিন্তু খুনি হাসিনার প্রেতাত্মারা ঝিনাইদহ শহরে ঘুরে বেড়াচ্ছে। আমরা ইচ্ছা করলেই সেকেন্ডের মধ্যেই তাদেরকে ধরে আমরা বিচার করতে পারি, কিন্তু আমরা আইন হাতে তুলে নেব না। আমাদের নেতা বলেছে আমাদের শান্ত থাকতে, তাই আমরা শান্ত আছি। আগামী নির্বাচন পর্যন্ত আমরা ছাত্রদল রাজপথে আছি। সামনে যে আন্দোলন সংগ্রাম আসবে, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং আমাদের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়া যে আন্দোলন সংগ্রামের ডাক দেবে এবং রাজপথে যে কর্মসূচি দেবে, সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব।